এই চক্ষুটা হাতের তালুর মধ্যে লইয়া আমার নবীর দরবারে যায় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী দয়ার নবী, আমি আপনার কদমে হাজির হইলাম। নবী আমার ডাক দিয়া বলে সাহাবী রে, তোমার চক্ষু এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে পয়গম্বর আমার চক্ষুটা জমিনের মধ্যে পড়ে গেছে, এই চক্ষুটা আপনি দয়া করে ভালো করে দেন। ওই সাহাবী কি আমার নবী ডাক দিয়া বলে সাহাবী, এই চক্ষু কি করবারে সাহাবী? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে বিশ্বাস হয় আপনি নবী ডাক্তারের ডাক্তার, আপনি নবী যদি আমার চক্ষুটার মধ্যে রোগের সেবা করে দেন, আপনি নবী যদি এই চক্ষুটার চিকিৎসা করে দেন, আমার অন্তর বলে আগের চাইতে বড় ভালো হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী এমন অন্তর লইয়া নবীর দরবারে গেলেন। আমার নবী মুস্কি হেসে ডাক দিয়া বলে সাহাবী রে, এ সাহাবী, আমি তোমারে জানতে চাই, আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি কি দুনিয়ার জগতের চক্ষু চাও নাকি তুমি জান্নাত চাও? আপনি আমি হইলে দুনিয়ার মধ্যে কি বলতাম? কথা কয় না, জান্নাত চাইতাম না? আপনি আমি জান্নাত চাইতাম। আমার নবীজির সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার দুনিয়ার চক্ষুর, আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে জান্নাত দরকার নাই, নবী গো আপনি আমার চক্ষুটা ভালো করে দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে কেন রে সাহাবী কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না দুনিয়ার সকল কিছুর চাইতে, দ্বন্দ্বগুলোদের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবারে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তার শান, নবীজি ঈমান শোনো তার শান, রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, বনের পশু ওই নবীকে করিত সালাম, নবীজি ঈমান জোরে, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান, জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার চক্ষু চাই, আমি জান্নাত চাই না। আপনি আমি হইলে বললাম জান্নাত চাই, কারণ এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে নবীরে বাদ দিয়া জান্নাতে যাইতে চায়। কথা বলেন আছে কিনা নাই? নবীরে বাদ দিয়া জান্নাতে যাইতে চাই, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা নবী ব্যতীত রে নবীরে রাজি খুশি কইরা জান্নাতে যাইতে চাই, কারণ আমরা জান্নাতের পাগল না রে না, আমরা হইলাম আমার নবীরে পাগল। জোরে কোন ঠিক কিনা? ওই সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জগতের জান্নাত চাই না, আমি মরণের পরে জান্নাত চাই না। ও নবী, আমি দুনিয়ার জগতের চক্ষু চাই। সাহাবী ডাক দিয়া বলে কেন রে কেন? আমার নবীজির জবাবে কয় নবী গো, আমার চক্ষু যদি দুইটা চক্ষু ভালো হয়, আমি আমার প্রাণ ভরে আমার দয়াল নবীরে দেখতে পারবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা ঠিকানা। আইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা।
আয় হায় জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা মিনার ঠিকানা। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি যদি এই জমিনের চক্ষু পাই গো পয়গম্বর, আমি আপনারে প্রাণ ভরে দেখতে পারবো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ গুনাহগার উম্মতের দলে রে, আমি নবী তোমাদেরকে জানায়া যায়, তোমার পিতার সুরত ইবলিস শয়তান ধরতে পারে, মাতার সুরত ইবলিস শয়তান ধরতে পারে, তামাম পৃথিবীর যত সুরত আছে রে সকল সুরত ইবলিস শয়তান ধরতে পারে, লেকিন আপনার আমার নূরের নবীর সুরত ইবলিস শয়তান ধরতে পারে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, এই আমার গুনাহগার উম্মতের দল, আমি নবীরে দুনিয়ার জগতে, জান্নাতে, দুনিয়ার জগতে বাস্তবে অথবা স্বপ্ন যুগে যদি ঈমানরত অবস্থায় দেখো, আমি নবীরে যেন সরাসরি তোমরা দেখলা রে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী কই, সাহাবী এ সাহাবীরে কি জানতে চাও? ও পয়গম্বর এই কাটা চক্ষুটা একটু ভালো করে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কাটা চক্ষুটারে এমন ভাবে ধরিয়া পয়গম্বর থুতু মুবারক লাগাইয়া যেই মাত্র এমন ভাবে ফিট করে দিলেন, দিতে দেরি হয়েছে রে আমার নবীগঞ্জের বাবা। যে কাটা চক্ষু ছিঁড়ে পড়ে গেছে, ওই কাটা চক্ষু আমার নবীজির থুতু মুবারক লাগার কারণে ওইটা আগের জায়গার মধ্যে লাগতে দেরি হয় না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, নোয়াখালীর একটা ভাষায় গজল, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন উগ্গা দয়ালে নবী টু হাই হাই বানি, এমন উগ্গা দয়ালে নবী টু হাই হাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, হাই হাই বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরে ওই যুগে কি উজা বাইদা কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেটে সারা মেরাজ করতে যাই। সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেটে সারা মেরাজ করতে যায়। আরে ওই যুগে কি রকেট মকেট কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার নবীগঞ্জের বাবা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, ইল্লা তবে প্রেরণ করেছে রহমাতুল লিল আলামিন, তামাম জগতের জন্য আমার আল্লাহ আমার নবীকে রহমত করে বানাইছে। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন, আমার নবী কেমন নবী, আমার নবী কেমন রহমতের নবী। ওই নবী মরুভূমি দিয়া গেলে আকাশের মেঘমালা যেই নবীর ছায়া দিত। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার নবী যখন জঙ্গলার ভিতরে দিয়া যাইতেন, ওই জঙ্গলার ভিতরে পশু পাখি আমার নবীর সালাম দিত। ওই নবী রহমাতুল লিল আলামিন নবী, কত রহমতের নবী। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মান বুলন্দ করে দিয়েছে, আমি আমার বন্ধুর জিকিরকে বুলন্দ করে দিয়েছে। আল্লাহ বলেন আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, তত জায়গায় আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। আর জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান বাবা ভাইরা, ওই নবীজির সম্মান কত উচ্চ মাকাম বাজান। আমার নবীজির একজন সাহাবী ছিলেন, তিনি যুদ্ধ করতে 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 হঠাৎ করিয়া তিনার একটা চক্ষু এমন ভাবে জমিনের মধ্যে ঝুলে পড়ে গেছে। আমাদের অনেক সময় অনেক মানুষ কাজ করতে গেলে হাতের আঙ্গুল কেটে যায় কি যায় না? হাতের আঙ্গুল অথবা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা কেটে যায়। একজন সাহাবী তিনি হঠাৎ করিয়া যুদ্ধ করতে করতে আমার নবীর প্রেমে যুদ্ধ করতে করতে একটা চক্ষু তিনার বাহির হয়ে গেল। ওই চক্ষুটা বাহির হয়ে যাওয়ার কারণে এমনভাবে ঝুলতেছিল, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী সকল সাহাবায়ে কেরাম বললেন, এ নবীর সাহাবী, যুদ্ধ করতে করতে তোমার চক্ষুটা জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, এটা ছিঁড়ে তুমি ফালাইয়া দাও। ওই সাহাবী ডাক দিয়া বলে, না না না, আমি জানি আমার নবী এমন নবী, আমার নবী এমন ডাক্তারের ডাক্তার, তামাম সৃষ্টিকুলের মধ্যে সকল কিছুর চাইতে শ্রেষ্ঠ ডাক্তার কইল আমার নবী। এই সাহাবীটা এই চক্ষুটা জ্বলতেছিল, কিন্তু তিনার শরীরের রক্তগুলা জমিনের মধ্যে পড়ে তিনি দুর্বল হয়ে যায়। কিন্তু আল্লাহর নবীজির সাহাবী ওই চক্ষুটা লইয়া তিনি তাকায় দেখতে পাইলেন এক পর্যায়ে চক্ষুটা চোখ থেকে ছিঁড়ে পড়ে গেছে। এই চক্ষুটা হাতের তালুর মধ্যে লইয়া আমার নবীর দরবারে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনার কদমে হাজির হইলাম। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী রে, তোমার চক্ষু এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে পয়গম্বর আমার চক্ষুটা জমিনের মধ্যে পড়ে গেছে, এই চক্ষুটা আপনি দয়া করে ভালো করে দেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কিতাবে উল্লেখ করেন, ওই সাহাবী কি আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী এই চক্ষু কি করবারে সাহাবী? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে বিশ্বাস হয় আপনি নবী ডাক্তারের ডাক্তার, আপনি নবী যদি আমার চক্ষুটার মধ্যে রোগের সেবা করে দেন, আপনি নবী যদি এই চক্ষুটার চিকিৎসা করে দেন, আমার অন্তর বলে আগের চাইতে বড় ভালো হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী এমন অন্তর লইয়া নবীর দরবারে গেলেন। আমার নবী মুস্কি হেসে ডাক দিয়া বলে, সাহাবী রে, এ সাহাবী, আমি তোমারে জানতে চাই, আমি নবী তোমার কাছে জানতে চাই, তুমি কি দুনিয়ার জগতের চক্ষু চাও নাকি তুমি জান্নাত চাও? আপনি আমি হইলে দুনিয়ার মধ্যে কি বলতাম? কথা কয় না, জান্নাত চাইতাম না? আপনি আমি জান্নাত চাইতাম। আমার নবীজির সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার দুনিয়ার চক্ষুর, আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে জান্নাত দরকার নাই, নবী গো আপনি আমার চক্ষুটা ভালো করে দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, কেন রে সাহাবী কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না দুনিয়ার সকল কিছুর চাইতে, দ্বন্দ্বগুলোদের চাইতে আমি নবীকে যতক্ষণ বেশি ভালো না বাসবারে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তার শান, নবীজি ঈমান শোনো তার শান, রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, বনের পশু ওই নবীকে করিত সালাম, নবীজি ঈমান
জোরে নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান, জোরে কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার চক্ষু চাই, আমি জান্নাত চাই না। আপনি আমি কইলে বললাম জান্নাত চাই, কারণ এই জমিনের মধ্যে অনেক মানুষ আছে নবীরে বাদ দিয়া জান্নাতে যাইতে চায়। কথা বলেন আছে কিনা নাই? নবীরে বাদ দিয়া জান্নাতে যাইতে চায়, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা নবী ব্যতীত রে নবীরে রাজি খুশি কইরা জান্নাতে যাইতে চাই। কারণ আমরা জান্নাতের পাগল না রে না, আমরা হইলাম আমার নবীরে পাগল, জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ওই নবীকে ভালোবাসার জন্য রে, ওই নবীকে আনুগত্য করার জন্য, ইত্তেবা করার জন্য আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। কেন আমরা নবী নবী করি রে? কেন আমরা আমাদের জীবনের চাইতে নবীকে ভালোবাসি? ওই সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জগতের জান্নাত চাই না, আমি মরণের পরে জান্নাত চাই না। ও নবী, আমি দুনিয়ার জগতের চক্ষু চাই। সাহাবী ডাক দিয়া বলে কেন রে কেন? আমার নবীজির জবাবে কয়, নবী গো, আমার চক্ষু যদি দুইটা চক্ষু ভালো হয়, আমি আমার প্রাণ ভরে আমার দয়াল নবীরে দেখতে পারবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা ঠিকানা। আইরে দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হাই জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা মিনার ঠিকানা। বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন। ওই সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যদি এই জমিনের চক্ষু পাই গো পয়গম্বর, আমি আপনারে প্রাণ ভরে দেখতে পারবো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ গুনাহগার উম্মতের দলের, আমি নবী তোমাদেরকে জানায়া যায়, তোমার পিতার সুরত ইবলিস শয়তান ধরতে পারে, মাতার সুরত ইবলিস শয়তান ধরতে পারে, তামাম পৃথিবীর যত সুরত আছে রে, সকল সুরত ইবলিস শয়তান ধরতে পারে, লেকিন আপনার আমার নূরের নবীর সুরত ইবলিস শয়তান ধরতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই আমার গুনাহগার উম্মতের দল, আমি নবীরে দুনিয়ার জগতে জান্নাতে, দুনিয়ার জগতে বাস্তবে অথবা স্বপ্ন যুগে যদি ঈমানরত অবস্থায় দেখো, আমি নবীরে যেন সরাসরি তোমরা দেখলা রে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমি নবীজির চেহারা সুরত ইবলিস শয়তান ধরতে পারে না। তাহলে ওই নূরের নবীকে আপনার আমার দেখার দরকার আছে কিনা নাই? ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার মনে চায় আপনি নবীর প্রাণ ভরে দেখবো। আল্লাহর পয়গম্বর কয়, সাহাবী, তুমি দুনিয়ার জগতে চক্ষু চাইলা, জান্নাত চাইলা না, এত সুন্দর একটা উত্তর দিলা রে, আমি পয়গম্বরের অন্তরটা ঠান্ডা হইতে দেরি হয় না। আরে নবীর কারণেই তো এই আল্লাহ তাআলা তামাম পৃথিবীটা বানাইছে। কথা কোন ঠিক কিনা? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালাম ছিল না, তখন আমার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী ছিল। তাইলে আদমেরও আগে আমার নবীজি, জোরে কোন সুবহানাল্লাহ। এ সাহাবী,
এই কাটা চক্ষু লইয়া যখন কাটা সাহাবী কাটা চক্ষু লইয়া নবীর দরবারে গেল, আমার পয়গম্বর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আমি শুনেছি আপনি নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আপনি নবীরে দান করেন আর আপনি নবী হইলেন বন্টনকারী। জোরে কয় না সুবহানাল্লাহ। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমার স্টেজে বাজানের আলেমেরা আছেন, আল্লাহ রাসূল বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমি নবীকে দান করে আর আমি নবী হইলাম বন্টনকারী। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও পয়গম্বর, আল্লাহ হাউজে কাউসার বানাইছে, ওই হাউজে কাউসার বানাইছে, কিয়ামতের ময়দানে এক পেয়ালা পানি যে পান করতে পারবে গো, তার 50,000 বছর পানির পিপাসা লাগবে না। 50,000 সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানের একদিন আর এই পৃথিবীর সমান 50,000 বছরের সমান। আল্লাহু আকবার কয় না রে, আর জোরে বলেন আল্লাহু আকবার। 50,000 সানা মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দানের একদিন, হাসরের ময়দানের একদিন আর এই পৃথিবীর সমান 50,000 বছরের সমান। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নূরের নবীজি গো, ও পয়গম্বর, ওই কিয়ামতের ময়দানে এক পেয়ালা পানি যে পান করতে পারবে গো, আধা সূর্যটা চলে আসবে, ওই এক পেয়ালা পানি যে পান করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছরের পানির পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসার আমার আল্লাহ বানাইছে আর মালিক করে দিয়েছে আপনার নবীকে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কই, সাহাবী এ সাহাবীরে কি জানতে চাও? ও পয়গম্বর, এই কাটা চক্ষুটা একটু ভালো করে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কাটা চক্ষুটারে এমন ভাবে ধরিয়া পয়গম্বর থুতু মুবারক লাগাইয়া যেই মাত্র এমন ভাবে ফিট করে দিলেন, দিতে দেরি হয়েছে রে আমার নবীগঞ্জের বাবা, যে কাটা চক্ষু ছিঁড়ে পড়ে গেছে, ওই কাটা চক্ষু আমার নবীজির থুতু মুবারক লাগার কারণে ওইটা আগের জায়গার মধ্যে লাগতে দেরি হয় না। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, নোয়াখালীর একটা ভাষায় গজল, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন উগ্গা দয়ালে নবী টু হাই হাই বানি, এমন উগ্গা দয়ালে নবী টু হাই হাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, হাই হাই বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরে ওই যুগে কি উজা বাইদা কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেটে সারা মেরাজ করতে যাই। সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গ নবী রকেটে সারা মেরাজ করতে যায়। আরে ওই যুগে কি রকেট মকেট কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার বলে। মক্কা থেকে বাইতুল আকসা, মক্কা শরীফ থেকে বাইতুল আকসা যাইতে প্রায় 22 দিনের রাস্তা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির সম্মান কত রে মুসলমান।
ওই মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস 22 দিনের রাস্তা। ওই বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহ আমার পয়গম্বরকে উম্মে হানির ঘর থেকে উঠাইয়া সে বাইতুল মুকাদ্দাসে নিয়ে সকল পয়গম্বরকে আমার নবীর পিছনের মধ্যে দাঁড় করাইয়া আমার নবীকে আমার আল্লাহ সামনের কাতারে দাঁড় করাইয়া আমার নবীকে আমার আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন ইমামুল মুরসালিন নবীকে সামনের কাতারে আমার নবী নিজে নামাজ পড়াইয়া ওই আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা পারে দিয়া আমার আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছেন। ওই পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির কত সম্মান, কত সম্মান, কত ইজ্জত, কত বুলন্দ করে দিয়েছেন আমার আল্লাহ। ওই নবী উম্মে হানির গড়ের মধ্যে ছিলেন। উম্মে হানির গড়ের মধ্যে আমার পয়গম্বর বিশ্রাম মুবারক নিচ্ছিলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর কাছে গেছে 10 বার, কোন নবীর কাছে গেছে 50 বার, 100 বার, 200 বার, 500 বার, এমন ভাবে গেছে। কিন্তু হযরতে জিবরিল আলাইহিস সালাম কি আমার আল্লাহ পাঠাইলেন, এ জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার পয়গম্বরের কাছে দাওয়াত লইয়া যাও। আমি আল্লাহ আমার বন্ধুরে মেরাজ করাবো, প্রেমের বন্ধন, প্রেমের দিদার করাবো। আমার আল্লাহ আমার নবীকে হযরত জিবরিলের মাধ্যমে যেই মাত্র জমিনের মধ্যে দাওয়াত নিয়ে পাঠাইছে, যে জিবরাইলের 600 থেকে 650 নূরের পাখা আছে, একটা পাখা যদি জমিনের মধ্যে বিছায়া দেয়, প্রতিটা জমিন আল্লাহ তাআলার জমিনটা মানে কি বলে বিছানার মতো গালিচা হইতে দেরি হবে না। জোরে কয় না সুবহানাল্লাহ। ওই জিবরাইল আমার পয়গম্বরের দরবারে, আমি শুধু নবীজির শানটা বোঝানোর জন্য বলছি বাগান, আমার নবীজির দরবারে আয়েশা ওই জিবরাইল দেখে হায় রে হায় আমার নবী ঘুমায় রইলেন। আমার নবীজির সামনে ডাক দিবে নাকি পিছনে ডাক দিবে নাকি এমন ভাবে ডাক দিবে বুঝতে পারে নাই। কয় আমি যদি বেয়াদবি করি রে তাইলে আমার সকল কিছু বরবাদ হয়ে যাবে। কোনো কিছু না বুঝতে পাইরা আমার নবীর কদম মুবারকে জিবরাইলের ঠোঁট মুবারক লাগাই দিয়েছে, জিব্বা লাগাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান কম না বেশি? আব্বা কথা কয় না, জোরে বলেন কম না বেশি? কত বেশি! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে জিবরাইল আলাইহিস সালাম, এত বড় জিবরাইল আমার নবীজির পা মোবারকের মধ্যে জিব্বা লাগায়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার নবীরে দাওয়াত পাঠাইছে। আর জোরে কয় না সুবহানাল্লাহ। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পাইয়া, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লয়া, উম্মে হানির গরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই। জোরে কন্যা সুবহানাল্লাহ।